রাষ্ট্র তো মামাবাড়ির আবদার না। বউর সাথে প্রতিদিন ঝগড়া করে সম্পর্ক নেগোশিয়েট করে সংসার চালানোর জায়গাটা তো রাষ্ট্র না। রাষ্ট্র তো আপনাকে টাফ হইতে হবে একটা জায়গাতে গিয়ে। ইউ আর নট পারফর্মিং, জাস্ট গুড বাই। আজকের দিন তারিখে 5ই আগস্টকে ধারণ করলে হবে না। 5ই আগস্ট দেখেন, হাসিনা চলে গেছে, বাংলাদেশে কোনো সরকার নাই, সিম্পলি আমার পুলিশ ফোর্স নাই হয়ে গেছে। আমার প্রত্যেকটা ফোর্স পলাতক, খুনের দায়ে ডিমোরালাইজড, দেশের মানুষ রাস্তায় নেমে আসছে এবং একটা ক্যাওটিক সিচুয়েশন। এই ধরনের সিচুয়েশনে সারা দুনিয়াতে গৃহযুদ্ধ লেগে যায়, কিন্তু বাংলাদেশে তেমন কিছুই হয় নাই। এবং সেটা 5 তারিখের বাস্তবতা, 6 তারিখের বাস্তবতা, 7 তারিখের বাস্তবতা, 8 তারিখে গিয়ে সরকার গঠিত হয়েছে। পুলিশ ছিল না, আপনার মনে থাকার কথা, অলমোস্ট আগস্টে কোথাও কোনো পুলিশ ছিল না। শেষের দিকে গিয়ে এই থানায় 3 জন, ওই থানায় 4 জন ফেরত আসা শুরু হয়েছে। থানায় ছিল না অলমোস্ট। তো সেই বাস্তবতায় বুঝতে হবে যে নেগোসিয়েশনের রিয়েলিটি কোন জায়গাতে ছিল। একমাত্র ইনস্টিটিউশন যেটা কালেকটিভলি রোল প্লে করতে পারেছে সেটা হচ্ছে আর্ম ফোর্সেস। এছাড়া কোনো ইনস্টিটিউশন ছিল না যারা এই নেগোসিয়েশনগুলো করতে পারে। ওয়েস্টার্ন কান্ট্রিতে আমরা দেখেছি যে পলিটিক্যাল ক্রাইসিসে ক্যাবিনেট অফিস থাকে, আপনার ইংল্যান্ডে দেখেছি ক্যাবিনেট অফিস সিরিয়াসলি নেগোশিয়েট করে দেয়। ইভেন আমার মনে আছে যে আপনার টোরি কনজারভেটিভ পার্টি এবং লিবডেম যখন কোয়ালিশন গভর্নমেন্ট ফর্ম করলো আপনার সেই 10-এ সম্ভবত 2010-এ, তখন দুই দলের নিক ক্লেগ এবং ডেভিড ক্যামেরনকে নিয়ে 3 দিন টানা নেগোসিয়েশন লিড করেছে ক্যাবিনেট অফিস। এবং এইটার একটা ইনস্টিটিউশনাল মেকানিজম সেখানে আছে, কিন্তু বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান নাই এই ধরনের একটা ক্রাইসিস মেকানিজম করবার জন্য আর কি। তো সেইখানে এর পরবর্তীতে প্রধান উপদেষ্টা, আর্মি, পলিটিক্যাল পার্টির বিভিন্ন পরামর্শ, স্টেক হোল্ডারদের পরামর্শ আসছে কে যাবে কে থাকবে, কারা কারা প্রেসে পরিচিত। তখন সমস্যাটা যেটা হয় কি, আপনি আসলে গণমাধ্যম দেখে ডিসাইড করছেন যে কাকে কাকে উপদেষ্টা করা যায়, অথবা আন্দোলনে কারা কারা একটু প্রেসে ইন্টারভিউ দিয়েছে, একটু কথা বলেছে, কেউ মাইনরিটি কোটায় আসছে, কেউ নারী কোটায় আসছে, কেউ সেক্টর বেস কোটাতে আসছে। এই ধরনের কালেকটিভ বার্গেন করতে গিয়ে যে দেখা গেছে যে লার্জলি গণ অভ্যুত্থানে বিন্দু পরিমাণ রোল প্লে করেন নাই এমন মানুষের সংখ্যা উপদেষ্টা পরিষদে বেশি হয়ে গেছে। এবং এটাই হচ্ছে কারণ যে আপনি এদের কোনো পারফরমেন্স দেখতে পাচ্ছেন না। এই যে একজন একটা অযোগ্য উপদেষ্টা বসাইছে আপনার স্বরাষ্ট্রতে, চিন্তা করে দেখেন। তা ভালো মানুষ, চিন্তা করেন ভাই, ভালো মানুষ দিয়ে আমি কি করব? রাষ্ট্র কি করবে ভালো মানুষ দিয়ে? ভালো মানুষের দাম আল্লাহর কাছে থাকতে পারে, কবরে আপনি ভালো পুরস্কার পাবেন, আপনি হাসরের ময়দানে পুরস্কার পাবেন, আমার রাষ্ট্র তো চলতেছে না। ফুয়াদ ভাই, এখানে যখন বললেন, আপনার কাছে ব্যক্তিগতভাবে জানতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা প্রথমে ছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত। আপনি কি মনে করেন যে ব্রিগেডিয়ার সাখাওয়াত থাকলে এর চেয়ে ভালো হতো? মানে এইটা ধরেন তো খুব ইউটোপিয়ান আনসার হয়ে যাবে, বা এটা উত্তর দেওয়াটা একটু ডিফিকাল্ট। বাট আমার জায়গাটা হচ্ছে যে আমি একটা দায়িত্ব দিয়েছি ধরেন রাষ্ট্রের জায়গায়, আমি কয়েক সপ্তাহ পরে বুঝতে পারছি যে সে ফাংশন করছে না, ভালো করছে না। রাষ্ট্র তো মামাবাড়ির আবদার না। বউর সাথে প্রতিদিন ঝগড়া করে সম্পর্ক নেগোশিয়েট করে সংসার চালানোর জায়গাটা তো রাষ্ট্র না। রাষ্ট্র তো আপনাকে টাফ হইতে হবে একটা জায়গাতে গিয়ে। ইউ আর নট পারফর্মিং, জাস্ট গুড বাই, আপনি ইউ ফাইন্ড সামওয়ান এলস। তো এই জায়গাটা কেন করা হচ্ছে না? যে আপনি ফাংশন করছে না এমন একটা অযোগ্য, অকর্মণ্য, অপদার্থকে আপনি কেন 6 মাস ধরে রাখছেন? এবং একটা ভেরি ক্রিটিক্যাল পজিশনে, যেখানে 2-4টা মিনিস্ট্রি যদি ফাংশন না করে রাষ্ট্র কলাপস করবে। তার ভিতরে এটা একটা মিনিস্ট্রি। অর্থ উপদেষ্টা একই রকম, প্রচুর ভালো কাজ করতেছে, কিছু ব্যাড অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, আত্মীয় স্বজন, বউর আত্মীয়, অমুকের শাশুড়ির আত্মীয় স্বজন দিচ্ছে, স্টক এক্সচেঞ্জ ডুবাই দিচ্ছে, শেয়ার মার্কেট ডুবাই দিচ্ছে। কিন্তু এই জায়গাগুলোতে আপনাকে তো দৃষ্টি আকর্ষণ করতে হবে যে আপনি ভালো কাজ করছেন না, আপনাকে চলে যাইতে হবে। এইটা পরিবর্তনটা আমরা গভর্নেন্সের কাছে দেখতে চাই। অমুক থাকলে বেটার হইতো কিনা, এটা ইউটিউবের ডিসকাশন আমার করে আমি কোথাও সলিউশনে যেতে পারবো না।